আমি এই বীর মুক্তিযোদ্ধাকে উপস্থাপন করতে চাই। জুলাই মাসের শেষ ভাগে ভারতীয় কমিউনিকেশন জোন কমান্ডার মেজর জেনারেল গুলবক্স সিং গিল আমাদের পল্টনে আসলেন। মেজর জিয়া সেখানে উপস্থিত ছিলেন। তিনি আমাকে বললেন, আমি এই ব্যাটালিয়নের অধিনায়ক ছিলাম, তিনি আমাকে বললেন যে আমাকে 3 জন শার্প শুটার যারা লক্ষ্যভেদে পারদর্শী এই ধরনের 3 জন সৈনিক আমাকে দেন। আমরা আমার ব্যাটালিয়ন থেকে হাবিলদার নূর মোহাম্মদ, এখন ওয়ারেন্ট অফিসার হেলাল এবং নাসির 3 জনকে বেছে দিলাম। তাদেরকে 15 দিন শিলংয়ে বেলুন উড়িয়ে ফায়ারিং এর টার্গেট প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হলো। এই সময় শমশেরনগরে একটা বিমানবন্দর ছিল। পাকিস্তানিদের বিমান C-130 প্রত্যেক দিন সেখানে আসতো পাক বাহিনীর জন্য খাদ্য, রসদ এবং অস্ত্রশস্ত্র বহন করে নিয়ে আসতো। এই 3 জন মুক্তিযোদ্ধাকে 2টি LMG এবং 1টি রাইফেল দিয়ে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেওয়া হলো। তারা 3 জন গভীর রাত্রে পায়ে হেঁটে LMG নিয়ে শমশেরনগর এয়ারপোর্টের দক্ষিণ প্রান্তে এসে অবস্থান গ্রহণ করলেন। তারা এর আগের রাত্রে একটি জেলের ছদ্মবেশ, মাছ ধরার জেলের ছদ্মবেশ ধারণ করে এবং একটা নৌকা নিয়ে এই এয়ারপোর্টের দক্ষিণ প্রান্তে LMG নিয়ে বসে থাকে কখন সেই পাকিস্তানি বিমান এসে অবতরণ করবে শমশেরনগর এয়ারপোর্টে। কিছুক্ষণ পরেই সকাল 10টার দিকে সেই বিমান এসে নামলো, কিন্তু তারা এই 3 জন ফায়ার করার মতো জুৎসই অ্যাঙ্গেল পায়নি বলে ফায়ার করেনি। একটু পরে এই মাল আনলোড করে, খাদ্য, রসদ, অস্ত্রশস্ত্র আনলোড করে আবার বিমানটি যখন ঢাকার দিকে উড়ে যাচ্ছিল তখন আবার এই 3 অসম সাহসী মুক্তিযোদ্ধা আবার তারা LMG নিয়ে পজিশন নেয়। এবার তারা একটা অ্যাঙ্গেল পায় এবং সুদৃঢ়ভাবে সুন্দরভাবে লক্ষ্যভেদ করে বিমানটিকে আগুন ধরিয়ে দেয়, গুলিতে লক্ষ্যভেদ করে। এই 3 জন বাংলাদেশে অনেক অভ্যন্তরে এই অপারেশন করে আবার মাত্র 3 জন লোক ধীরে ধীরে এই শত্রু কবলিত এলাকার মধ্যে দিয়ে আস্তে 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 আবার সীমান্ত অতিক্রম করে আবার মুক্ত অঞ্চলে প্রবেশ করে। মেজর জেনারেল গিল সীমান্তে দাঁড়িয়েছিলেন তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য। তাদেরকে বুকে জড়িয়ে ধরে এই 3 জনকে কংগ্রাচুলেট করে এবং বলে, এরাই হলো জাতির বীর সন্তান, এরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখবে।